আমরা আজকে অবস্থান করছি বাংলা ভবনে, যেটার স্থাপত্য সময় হচ্ছে 1370 সাল। এটা নারায়ণগঞ্জে অবস্থিত। আমরা বাংলা ভবনের ভেতরে যে হল রুমটা আছে সেখানে প্রোগ্রামে আজকে উপস্থিত হব বলে এখানে আসা আর কি। তো ভেতরে ঢুকতে এত সুন্দর, মানে ডেকোরেশনটা খুব সুন্দর। কেন সুন্দর বলছি বা অন্য জায়গা থেকে কেন ডিফারেন্ট সেটাও আপনাদের দেখাতে চাই আমি। ঢুকতেই আমি দেখলাম সামনে বড় একটা মাঠ। এটা হচ্ছে মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। তার অপোজিটেই হলো এই, এটা একটা পাখির বাসা। হ্যাঁ, পাখি দেখেন, কত কত পাখি। দেখি কি পাখি আছে এখানে। এই যে হলুদ পাখি, তারপরে ওই যে কত কত পাখি। আসলে আমি যদি খাঁচার বাইরে, তো খাঁচার কাছাকাছি যে করতে পারতাম, দেখাতে পারতাম, তাহলে বোঝা যেত এখানে কত কত পাখি আছে। তারপরে পাখির বাসার সাথে হচ্ছে বিশাল পুকুর। আমি দূর থেকে যখন গেটে ঢুকছিলাম এই পুকুরটাকে দেখে ভাবছিলাম কি সবুজ ঘাস, মাঠের উপরে একটু আমি খালি পায়ে হাঁটবো। কাছাকাছি এসে দেখি এগুলো সবুজ কোনো ঘাস না, এগুলি হচ্ছে ছোট ছোট কচুরি পানার পাতা। এটার নিচে হচ্ছে অনেক পানি, গভীর পানি। হ্যাঁ, আমি তো ঘাস মনে করে পা দিলে খবর হয়ে যেত আর কি, এমনি সাঁতার টাতার পারি না। যাই হোক, তারপরে এখানটায় ওই যে দাদারা কথা বলছেন, ওনারা একটু পরেই প্রোগ্রাম শুরু হলে চলে যাবেন। এখানে একটু পার্কের মতো, তো সেজন্য সবাই একটু চা খাচ্ছে, একটু খোলামেলা আলোচনা করে নিচ্ছে। এখানে এই যে বসার জায়গা, হ্যাঁ, ছাতাগুলো এখানে ডেকোরেশন করাই ছিল। আর ওইখানে অনেক ফুল গাছ। আমি স্থাপনার ভেতরে ঢোকার আগেই বাইরের ডেকোরেশনটা দেখে মানে খুব ভাল লাগলো, মন ভালো হয়ে গেল আর কি। পুরো ভবনটাই এরকম গাছের সারি দিয়ে না বর্ডার করা। দেখেন এখানে পুরো বিল্ডিংটা চারপাশ দিয়ে এরকম ছোট ছোট গাছ দিয়ে বর্ডার করা। তারপরে দাদা, এটা বোধহয় কাঁঠাল চাপা, তাই না? কাঠগোলাপ, ইয়েস, কাঠগোলাপ। আর কাঠগোলাপের নিচে হচ্ছে এইখানে অ্যাকুরিয়াম টাইপের, এই যে লাল মাছগুলো বোঝা দেখা যাচ্ছে, একটু ঘোলাটে দেখা যাচ্ছে কেন, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। এই তো এখানে এই যে বকের ছবিগুলো। হ্যাঁ হ্যাঁ, রঙ্গনেরও কয়েকটা কালার, আমি বোধহয় আরেকটা কালার দেখেছি, তাই না দাদা? এই অ্যাকুরিয়ামের মাছগুলোই যে একটু একটু দেখা যাচ্ছে। আর এই গাছটা অনেক সুন্দর। আর রঙ্গনের গোলাপি ভার্সনটা এখানে দেখা যাচ্ছে, পিঙ্ক। হ্যাঁ, এটার ভেতরে এই যে বর্ডার করা, এই যে পুকুরটা, এই হ্যাঁ, পুকুরটাকে আমরা পদ্ম পুকুর করব। ও তাই, প্ল্যান করছি। হ্যাঁ, এটা আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। আচ্ছা, পদ্ম পুকুর হবে, তখন পদ্ম ফুলও পাওয়া যাবে, তাই না? পুরোটাই পদ্ম পুকুর থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হবে। আমি ওই দাদাকে জিজ্ঞেস করলাম যে পুকুর তো দেখতে পাচ্ছি, ওর নির্দিষ্ট কোনো নাম আছে কিনা। বললো যে না, এটা শুধু পুকুর। এখানে আরো অনেক বড় বড় গাছ আছে, এই গাছগুলো অনেক সুন্দর। আর ওই যে বাগান বিলাসের কাছে যাব, তার সাথেই আমি দেখাবো হচ্ছে এখানকার গাছগুলো। দেখেন এই যে হ্যাঙ্গিং করা যে গাছগুলো আছে, এগুলো খুব সুন্দর, বেশ সুন্দর এগুলো। আর পুরো বর্ডারটাই হচ্ছে এরকম নয়নতারা সহ বিভিন্ন ফুল দিয়ে পুরো বিল্ডিংয়ের চারপাশটা ঘেরাও করা। এখন আমি একটু ভেতরের ডেকোরেশনটা যদি দেখাই, আমি দেখলাম মানি প্ল্যান্ট গাছগুলো এই যে এখান থেকে খুব সুন্দর করে সজ্জিত করে রাখা আছে। এখানে দাদারা বসে আলোচনা করছেন। এই যে এই গাছগুলো অনেক সুন্দর।
ঠিক আছে, এরপরে আমরা প্রোগ্রাম শেষ করি, তারপরে আবার কথা হবে।